নতুন জায়গায় যাচ্ছি। সেই নতুন জায়গাটা হচ্ছে ঘাগরা জলপ্রপাত। ওখান থেকে আমরা যাব ঢাঙ্গি কুসুম। তো দেখতে পাচ্ছেন এখানে ডাইরেক্ট যে খেজুর গুড় তৈরি হচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এইগুলো করে হচ্ছে খেজুর রস যে পাড়তে যায়, যে এখানে খেজুর গুড়গুলো স্টক করে রাখা হয়। দাদা এখন ওইখান থেকে খেজুর গুড় নিয়ে আসছে, বার করছে। দেখতে পাচ্ছেন খেজুর গুড়ে যে বলেছিলাম যে জায়গা আছে, তো সাজানো আছে জায়গাগুলো। দেখতে পাচ্ছেন এই জারগুলোতে 1 কিলো হিসাবে আপনারা নিতে পারেন। কিন্তু একটা লেখা আছে যে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, ডাস্টবিন ব্যবহার করুন, নোংরা ধরা পড়লে 500 টাকা জরিমানা লাগবে। এখানে দেখতে পাচ্ছেন জলের কালারটা একদম নীল, তো পরিষ্কার পরিচ্ছন্ন। এখান থেকে মাছও দেখা যাচ্ছে। এই ধরনের বড় বড় গর্ত দেখতে পাবেন। এই গর্তগুলো কি কারণে হয়েছে সেটা আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না। দেখুন এখান থেকে পাহাড়টা চড়াই শুরু হচ্ছে। এখান থেকে এই ধরনের অনেক হোমস্টে পাবেন। আর এইগুলো কিন্তু আগে যখন আমি এসেছিলাম তখন কিন্তু ছিল না। এখানে খেজুর পাতার তৈরি বিভিন্ন ধরনের জায়গা ব্যবহার করার পাওয়া যাচ্ছে। তার এগুলো পাথরের তৈরি না, হাতে করে তৈরি। ওয়াটারফল যাওয়ার রাস্তায় এই ধরনের পাথর দিয়ে বানানো রাস্তা করা হয়েছে। এই হচ্ছে ঢাঙ্গি কুসুম যে ওয়াটারফল। হাই ফ্রেন্ডস, জয়দীপ এক্সপ্লোর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নতুন জায়গায় যাচ্ছি। সেই নতুন জায়গাটা হচ্ছে ঘাগরা জলপ্রপাত। ওখান থেকে আমরা যাব ঢাঙ্গি কুসুম। তো এই জায়গাটা যেতে হলে আমাদেরকে প্রথমে যেতে হবে গোয়ালতোড়, রামগড়, বিনপুর, শিলদা, বেলপাড়ি হয়ে ওই ঘাগরা জলপ্রপাত বা ঢাঙ্গি কুসুম জলপ্রপাত। তো আমরা এখন সেই জার্নি আমাদের স্টার্ট করছি। আমি আর আমার সাথে যাচ্ছে আমার বন্ধু সুমন। এখন আমরা শিলদা থেকে বাম দিকে বিনপুরের রাস্তায় বাঁকছি। এটা হচ্ছে শিলদা মোড় থেকে বাম দিকে নিলাম। ভোরবেলায় কখন বেরিয়েছি কিচ্ছু খাওয়া হয়নি, তাই দুজনে মিলে নিয়ে নিলাম পুরি আর একটা করে রসগজা। এই দুটো জিনিসে আমাদের পড়লো 60 টাকা। সেই ভোর বেরিয়েছিলাম, 4টা 20-25 হবে হয়তো। তো এখন ঘড়িতে টাইম হচ্ছে আপনার 7টা 30। তো এখন আমরা যে বেলপাহাড়ির মোড় দেখতে পাচ্ছেন, এই বেলপাহাড়িতে এসে পৌঁছেছি। তো বেলপাহাড়ি থেকে আমাদেরকে এখন রাইট সাইডে টার্ন নিতে হবে। তো ডান দিকে বাংলাম বেলপাহাড়ি মোড় থেকে আমরা এগিয়ে চলেছি ঘাগরা জলপ্রপাতের দিকে। তার সাথে সাথে ঢাঙ্গি কুসুম, এই দুটো যে জলপ্রপাত আছে, তো সেটা এই ভিডিওর মধ্যে বা ব্লগের মধ্যে আমি নিয়ে আসবো। বেলপাহাড়ি থেকে ঘাগরা ওয়াটারফলসের দূরত্ব হবে মাত্র 6 কিলোমিটারের মতো। এখানে দেখতে পাচ্ছেন খেজুর গুড় তৈরি হচ্ছে, ডাইরেক্ট খেজুর গুড় তৈরি হচ্ছে। আর ওখানে এদের কাছে জায়গাও আছে, সেই জায়গা করে আপনারা বাড়ির জন্য খেজুর গুড় নিয়ে যেতে পারবেন। এখানে খেজুর গুড় ছাড়া যে খেজুর গুড়ের পাটালি, নরেন গুড়, এগুলো সব পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এখানে ডাইরেক্ট যে খেজুর গুড় তৈরি হচ্ছে, ফুটছে পুরো আগুন দিয়ে। এ দাদা জাল দিয়ে যাচ্ছে আর গুড়টাও একদম ফুটছে। খেজুর গুড়ে কিন্তু এখানে গন্ধ আসছে, এখানে থাকা যাচ্ছে না, এত ধোঁয়া আসছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এইগুলো করে হচ্ছে খেজুর রস যে পাড়তে যায়, যে খেজুর গাছটা ছোলা হয়, তারপরে সেখান থেকে রস বেরোয়, সেগুলোর জন্য হাঁড়ি থাকে আলাদা। আর এই যে ঘর রেডি করে রেখেছে, যে এখানে খেজুর গুড়গুলো স্টক করে রাখা হয়। দাদা এখন ওইখান থেকে খেজুর গুড় নিয়ে আসছে, বার করছে। দেখুন দেখতে পাচ্ছেন খেজুর গুড়ে যে বলেছিলাম যে জায়গা আছে, তো সাজানো আছে জায়গাগুলো। দেখতে পাচ্ছেন এই জারগুলোতে 1 কিলো হিসাবে আপনারা নিতে পারেন। কিন্তু 1 কিলোই ধরবে, একটু বেশি ধরবে। আর 1 কিলোর দাম এখানে নিচ্ছে 100 টাকা করে। তাছাড়া পাটালি পাবেন, এই যে দেখতে পাচ্ছেন খেজুর পাটালি, এইটা হচ্ছে 1 কেজির দাম 200 টাকা করে।
এই যে দেখতে পাচ্ছেন সাইনবোর্ডটা ঘাগরা পিকনিক স্পট। তো এখান থেকে আমাদেরকে এখন ঘাগরা জলপ্রপাতের দিকে যেতে হবে। একদম কাছে এসে গেছি বললেই চলে। এখানে গ্রামাঞ্চলের মানুষদের যে যারা যেভাবে জীবনযাপন করে সেটা একটা ভাবনা চিন্তার আমাদের থেকে বাইরে। কারণ যারা টাউনের মানুষ হয়, আমি কিন্তু টাউনের মানুষ না, যারা টাউনের মানুষ হয় তারা কিন্তু এত শান্তিতে সেখানে থাকে না। তারা কিছু শান্তির জন্য এখানে আসে। কেউ যদি ঘাগরা ওয়াটারফলসের সামনে থাকতে চান তো তারা এখানে হোমস্টে পেয়ে যাবেন, সেটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। এই যে দেখুন এখানে মানুষেরা যে দেয়ালের মধ্যে কত সুন্দর ছবি এঁকে রেখেছে। বেশিরভাগ এখানে আদিবাসী অঞ্চলের মানুষ। তো তারা যে ঘরগুলো করে তারা দেয়ালে এই ধরনের এঁকে রাখে, বিভিন্ন ধরনের রং দেয়। তো এটা এদের এখানের স্পেশালিটি। আদিবাসী মানুষদের যে বাড়িগুলো হয় বেশিরভাগ জায়গায় রং বেরঙের কালার করা থাকে। আমরা ঘাগরা জলপ্রপাতের একদম কাছে চলে এসেছি। ওইখানে দূরে দেখতে পাচ্ছেন যে গাড়ি আছে, এরা ট্যুরিস্ট আসছে এখানে। তো এখানে গাড়ি স্ট্যান্ডে করে তারপরে এরা ঘাগরা জলপ্রপাতের দিকে যাবে। এখানে যখন ঢুকবেন দেখতে পাচ্ছেন চারদিকে একটা বড় মাঠ আছে। এই বড় মাঠে যখন পিকনিকের জন্য অনেক লোক আসে তো তারা গাড়ি পার্কিং করে। এই ঘাগরা জলপ্রপাতে যখন ঢুকবেন দেখবেন এখানে পার্কিং জোন আছে, যেটা একটু আগে বলছিলাম। এখানে সাইনবোর্ড আছে। তাছাড়া যে এখানে যখন এই গাড়ি পার্কিংয়ের যে জায়গায় যাবেন সেখানে বিভিন্ন রকমভাবে সাজানো হয়েছে। এখানে ঠেকা বড় বড় যেগুলো হয় বলে ঝুড়ি, সেই ঝুড়ি দিয়ে এখানে পুরো গ্রাউন্ডটাকে এভাবে সাজানো হয়েছে। তো এখানে লেখা আছে যে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, ডাস্টবিন ব্যবহার করুন, নোংরা ধরা পড়লে 500 টাকা জরিমানা লাগবে। এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এই ধরনের এখানে বড় বড় ঝুড়িতে লেখে চারিদিকে সাজানো হয়েছে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন যে বসার জায়গাও করা আছে, এখানে আপনারা বসতে পারেন। যেমন সব জায়গায় বিভিন্ন রকমভাবে লেখা আছে, যেখানে সেখানে প্লাস্টিক জাতীয় প্যাকেট বা বোতল ফেলবেন না, ডাস্টবিন ব্যবহার করুন। এবার পুরো গ্রাউন্ডটাতে ঘেরে সাজানো আছে, কারণ এটা পিকনিক স্পট আর ব্যাপকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে, যে এটা নিয়ে কোনো কথা হবে না। আর দূরে দেখতে পাচ্ছেন যে ওখানে আছে বাথরুম আছে, টয়লেট আছে, আপনারা ওগুলো ইউজ করতে পারেন। দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আছে, তো সেই জন্য তাদের যাতে কোনো রকম না অসুবিধা হয় তার জন্য এখানে যে ট্যুরিস্টের যারা দায়িত্বে আছে ট্যুরিস্ট স্পটে তারা এগুলো রেডি করে রেখেছে। এখন আমি চলেছি হেঁটে হেঁটে ঘাগরা জলপ্রপাতের একদম কাছে, যেটা মেন জলপ্রপাত সেখানে। ওখানে দূরে দেখছেন অনেকে বাইক নিয়ে ডাইরেক্ট চলে গেছে একদম সামনে। তার মধ্যে আমাদেরও একটা কিন্তু বাইক আছে। এটা কিন্তু একটা পিকনিক স্পট। এই জলপ্রপাত বলতে গেলে বিশাল একদম পাহাড়ের উপর থেকে পড়ছে সেই ধরনের কিন্তু না, কিন্তু তাও এখানে যখন আসবে দেখতে খুবই ভালো লাগবে। এখানে যে দোকানগুলো আছে এখন বন্ধ আছে, এখন হয়তো খোলার টাইম হয়নি। অনেক দিন ধরে আসবো করছি, আসা হয়নি। আজকে কিন্তু সেই আশাটা পূর্ণ হলো না। আমার নিজের মনের আশা পূর্ণ হলো, আর ঘাগরা ওয়াটারফলসে আশাটাও পূর্ণ হলো। কারণ ছোটোবেলা থেকেই শুনেছি কিন্তু আসা হয়নি। এখানে দেখতে পাচ্ছেন জলের কালারটা একদম নীল, তো পরিষ্কার পরিচ্ছন্ন। এখান থেকে মাছও দেখা যাচ্ছে। যত সামনে আসছি এই ঘাগরা ওয়াটারফলসের সৌন্দর্যটা সেটা বেড়েই চলেছে। এখানে যখন আসবেন এই ধরনের বড় বড় গর্ত দেখতে পাবেন। এই গর্তগুলো কী কারণে হয়েছে সেটা আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না। এই গর্তগুলো হওয়ার পেছনের কারণ হলো মনে হয় পাহাড়ের পাথরের অবক্ষয়, এটা আমার মতে। কিন্তু অন্যদের মতে কি সেটা তারা একটু যদি জানেন কমেন্ট করে জানাবেন। এই হচ্ছে ঘাগরা ওয়াটারফলসের যেখান থেকে আপনার জলের গতিবেগটা পুরো বেড়ে গেছে। ওই যে দূর থেকে আসছে জল বয়ে, আর এই যে এখানে যে দেখতে পাচ্ছেন একটা পাথর ভেঙে এই দুদিকে জলটা ভাগ হয়ে গেছে। এখান থেকে জলের যে স্পিড অনেক বেড়ে গেছে, প্রচুর পরিমাণে এখানে জলের স্রোত বেড়ে গেছে। তো এটাই হচ্ছে ঘাগরা ওয়াটারফলস।
আপনাদেরকে একটা কথা বলি, এখানে আসলে আপনারা সেই ভিডিও পাবেন, সেই ফটো পাবেন। আমি এখন বসে আছি যেখানে ঘাগরা জলপ্রপাতে জলটা প্রচুর পরিমাণে স্পিড নিয়েছে। তো ভাবনা চিন্তাটা এতদিনে যে সার্থক হয়েছে, তো সেটা ভেবে খুবই ভালো লাগছে। কারণ সেই শুনেছিলাম ছোট থেকে, একটু আগেই বলছিলাম, এর আগে আমার 2-3 জন পরিচিত দাদা এখানে এসেছে, আমি আসতে পারিনি, কিন্তু আজকে আমি আসতে পেরেছি। ওই দাদাদেরকে আমি এখন ভিডিওগুলো দেখাবো যে দেখো দাদা, তোমাদের যে জায়গাটা তোমরা এতবার গেছো, আমাকে একবারও নিয়ে যাওনি, তো তো আমি সেই জায়গাটা এখন আসতে পেরেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে সেই ঘাগরা জলপ্রপাত। উইকেন্ডে একদিনের ট্রিপে এই ঘাগরা জলপ্রপাত আসাই যায়। এখানে জঙ্গলের যে একটা অপরূপ শান্তি, সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। এই সোশ্যাল মিডিয়ার যুগে এই ঘাগরা ওয়াটারফলস মানুষের কাছে খুবই বিখ্যাত হয়ে যাচ্ছে। তো যত বিখ্যাত হচ্ছে, মানুষের আনাগোনা তো তত বাড়বেই। তো আমার মানুষদের কাছে একটাই রিকোয়েস্ট, বা পর্যটকদের কাছে একটাই রিকোয়েস্ট, এই ঘাগরা ওয়াটারফলস যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এখানে কোনো রকম আবর্জনা আপনারা ফেলবেন না, কারণ এটা আমাদের সম্পদ। এটাকে বাঁচিয়ে রাখাই আমাদের কর্তব্য। এখানে দেখতে পাচ্ছেন যে পুরো যে ঝর্ণার যে চটটা যাকে বলে, তো ব্যাপক লাগছে, সাদা সাদা গুটি হয়ে গেছে। সেই গুটিগুলো কিন্তু ক্যামেরাতেও ভালো আসছে। এখানে দাঁড়িয়ে আপনাদের ভালো কিন্তু ছবি আসবে। ওই সাইডে দেখতে পাচ্ছেন যে জলটা বয়ে চলে যাচ্ছে নিচের দিকে, আর তার পাশে এই চটটা গড়ে উঠেছে। এইখানে সামনে সামনে যখন আসবেন চরে হাঁটতে হাঁটতে, দেখবেন এই ধরনের গুটি এখানে জড়ো করা আছে। ঘাগরা ওয়াটারফলস দেখা শেষ করে আমরা চলেছি ঢাঙ্গিকুসুম ওয়াটারফলসের দিকে। ঢাঙ্গিকুসুম যাওয়ার রাস্তায় কাজ চলছে। পুরনো যে রাস্তা ছিল সেই রাস্তাটাকে খুঁড়ে নতুন করে রাস্তা বানানোর কাজ চলছে। তো তাই এখন একটু যেতে অসুবিধা হবে, কিন্তু ভালো জায়গা দেখতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, সেটা আমাদের কোনো মাইন্ড করছে না। লোকাল মানুষদের মুখে এই ঢাঙ্গিকুসুম ওয়াটারফলসের আরেকটা নাম আছে, সেটা হলো হুদহুদি ওয়াটারফলস। ঢাঙ্গিকুসুম ওয়াটারফলসের খুব কাছাকাছি আমরা এসে পড়েছি। দেখুন এখান থেকে পাহাড়টা চড়াই শুরু হচ্ছে, এখান থেকে হাইটটা কিন্তু সেই ভালোভাবেই নিচ্ছে। আমরা ঢাঙ্গিকুসুমের খুব কাছে পৌঁছে গেছি। রাস্তার সাইডে যে সাইনবোর্ড আছে, সেই সাইনবোর্ডের লেখা আছে ঢাঙ্গিকুসুম। আপনারা দেখবেন, দেখুন যত সামনে যাচ্ছি আপনার তত আপনাদের কাছে পরিষ্কার হবে। এটা হচ্ছে ঢাঙ্গিকুসুমের পোস্টার বা সাইনবোর্ড। আর এই রাস্তাটা ঢাঙ্গিকুসুমের দিকে যাচ্ছে, আর আমরা এই সাইড দিকে এসেছি। যে এখানে যে সাইনবোর্ডটা আছে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যদি ঢাঙ্গিকুসুম ধরি, আর একটু এগিয়ে যে আমরা যেদিক থেকে আসছি, ডান দিকে বেলপাহাড়ি 16 কিলোমিটার, কাঁকড়াঝোড় বাম দিকে 15 কিলোমিটারের মতো পড়বে। রাস্তায় যেতে যেতে এই ধরনের অনেক হোমস্টে পাবেন। আর এইগুলো কিন্তু আগে যখন আমি এসেছিলাম তখন কিন্তু ছিল না। এখানে হোমস্টেতে আপনাদের প্যাকেজ সিস্টেম, আপনাদের সেই মতো রেট পড়বে যে প্যাকেজটা নিতে চাইবেন। এই হচ্ছে ঢাঙ্গিকুসুম গ্রাম, আর আমরা যাব ঢাঙ্গিকুসুম ওয়াটারফলের দিকে। ওই হচ্ছে এই রাস্তাটা যাচ্ছে আপনার ঢাঙ্গিকুসুম ওয়াটারফল। যখন এসেছিলাম অনেক আগে, আজ থেকে 2018 সাল হবে হয়তো, তখন কিন্তু এই ধরনের রাস্তা থাকেনি। এগুলো পুরো পাথরের রাস্তা ছিল, আমাদেরকে হেঁটে হেঁটে উঠতে হতো। এখন কিন্তু বাইক যাচ্ছে, এটা দেখে অবাক লাগছে। এই ওয়াটারফলে যাওয়ার জন্য আপনাদেরকে এখানে বাইক কার পার্কিং করে যেতে হবে। এখানে বাইক কার পার্কিং করে আপনাদেরকে এই সোজা যেতে হবে। আর সামনে এখানে দেখতে পাচ্ছেন যে টয়লেটের ব্যবস্থাও কিন্তু করা আছে। যেখানে যাচ্ছি এখন কিন্তু সব কিছু জায়গায় টয়লেটের ব্যবস্থা করাই থাকে। সামনে আখের রস বিক্রি হচ্ছে, ওখানে এখন আমরা আখের রস খাবো, তারপরে এই ওয়াটারফলের দিকে এগিয়ে চলবো। এখানে দেখতে পাচ্ছেন খেজুর পাতার তৈরি বিভিন্ন ধরনের জায়গা ব্যবহার করার পাওয়া যাচ্ছে। তাছাড়া ঠাকুরের বিভিন্ন মূর্তি, প্রদীপ, ঠাকুরকে যে প্রসাদ দেওয়ার মতো রেকাব, শিব ঠাকুর,
সব এগুলো পাথরের তৈরি না, হাতে করে তৈরি? ঠাকমা এগুলো সব হাতে করে তৈরি করেছে। ওয়াটারফলসে যত কাছাকাছি যাবেন তত এই ধরনের দোকান দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ওই দূরে একটা দাদু ঠাকমা দুজনে মিলে পাথরের তৈরি জিনিস তৈরি করছে। আর এই জিনিসগুলো একটা বিশেষত্ব আছে, এগুলো কিন্তু এইখানে পাহাড়ের পাথর থেকেই তৈরি হয়েছে। এই বড় পাথরের থালাগুলোর মূল্য 100 টাকা। আর এখানে যে ছোট ছোট দেখতে পাচ্ছেন যে মূর্তিগুলো আছে, এগুলো কিন্তু অনেক হাতের কাজ আছে এগুলোতে। এগুলোর দাম হচ্ছে 120 টাকা পার পিস। ঢাঙ্গি কুসুম ওয়াটারফলসের খুবই কাছাকাছি এসে পড়েছি। ওই দোকানগুলো থেকে কিছুটা এগিয়ে আপনাদেরকে আসতে হবে। ওয়াটারফল যাওয়ার রাস্তায় এই ধরনের পাথর দিয়ে বানানো রাস্তা করা হয়েছে। আমি যখন এসেছিলাম তখন কিন্তু এটা ছিল না। বারবার এইটা আমার বলা হয়ে যাচ্ছে, কারণ সত্যি বলছি এখন এই রাস্তাটা টোটালটাই আলাদা হয়ে গেছে। আগে কিন্তু এভাবে সাজানো গোছানো থাকে নাই। ঢাঙ্গি কুসুম ওয়াটারফল দিকে যখন আপনারা যাবেন তখন এখানে শিব ঠাকুরের একটা ছোট মন্দির পাবেন। এখানে শিবলিঙ্গ আর শিবের একটা মূর্তি। এই যে খড়ের চালার নিচে মন্দিরটি এখানে তৈরি করেছে এখানকার যে লোকাল লোকজন আছে তারা। এই শিব মন্দিরের পাশ দিয়ে আপনাদেরকে ঢাঙ্গি কুসুম যে ওয়াটারফলস আছে সেটা নিচের দিকে নেমে যেতে হবে। এই শিব মন্দিরের পাশে এই ধরনের ছোট ছোট বসার জায়গা দুটো করা আছে। আপনারা যখন ওই দিক থেকে ঢাঙ্গি কুসুম ওয়াটারফলসের দিকে আসবেন তখন আপনারা এখানে এসে রেস্ট নিতে পারেন, বা যখন ঢাঙ্গি কুসুম ওয়াটারফলস দেখে আসবেন তখনও এইখানে আপনারা রেস্ট নিতে পারেন। এটা একটা মিডিলে জায়গা। একদম ঢাঙ্গি কুসুম ওয়াটারফলসের আমরা সামনে চলে এসেছি। এখান থেকে ঢাঙ্গি কুসুম ওয়াটারফলস মাত্র 50 মিটারও হবে বলে মনে হচ্ছে না। এই হচ্ছে ঢাঙ্গি কুসুম যে ওয়াটারফল। এটা বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণে জলে পুরো এই ওয়াটারফলসটাকে ভর্তি করে রাখে, কিন্তু এখন ঝর্ণার জল কম, তাই সেই ধরনের এখানে জল আপনারা দেখতে পাচ্ছেন না। ঢাঙ্গি কুসুম ওয়াটারফলস সেটা হচ্ছে পাহাড়ের উপর থেকে ঝর্ণা বয়ে এসে এখান থেকে পুরো একদম খাড়া নিচু বরাবর নামতে শুরু করেছে, নিচে নেমে যে একটা বড় আকার ধারণ করেছে। ঢাঙ্গি কুসুম ওয়াটারফলস বা হুদহুদি ওয়াটারফলস আসার বেশ সময় হলো বর্ষাকাল। তখন কিন্তু এগুলো চারিদিক জলে ভর্তি থাকে, তখন দেখতে কিন্তু এখনের থেকে অনেক বেশি সুন্দর লাগে। এখন একটা আলাদা রকম, তখন একটা আলাদা রকম। আজকের মতো আমাদের ঘোরা শেষ। এখন আমরা খাওয়া দাওয়া করছি। আমরা নিলাম মাছ ভাত এর যে থালি হয়, এর সাথে দেখতে পাবে বেগুন ভাজা, বিভিন্ন ধরনের সবজি আছে। তো এটা আমাদের পড়লো 140 টাকা পার প্লেট। আমরা যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে এখন আমরা বাড়ি ফিরবো। আমার এই ব্লগটা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন। টাটা, বাই বাই।